যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য আতঙ্কের নতুন কারণ, আদালতে হাজির না হলেই হতে পারে ডিপোর্টেশন। ইমিগ্রেশন কোর্টে একসঙ্গে বিপুল সংখ্যক মামলা তোলা, শেষ মুহূর্তের শুনানির নোটিশ আর আইনজীবী না পাওয়ার সংকটে অনেক অভিবাসী জানতেই পারছেন না তাদের বিরুদ্ধে কখন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। টেক্সাসের সান অ্যান্তোনিওর একটি ইমিগ্রেশন কোর্টের দৃশ্যেই মিলেছে এর ভয়াবহ চিত্র। এক বিচারকের তালিকায় ছিল 15 জনের অনুপস্থিতির মামলা, পরে যোগ হয় আরও 5 জন। আদালতে না থাকায় তাদের ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ অনুপস্থিতিতেই ডিপোর্টেশনে আদেশ দেওয়ার সুযোগ তৈরি হয়। এমনকি তালিকায় ছিল শিশু এবং পরিবারের সদস্যদের মামলাও। আগে মাস্টার ক্যালেন্ডার শুনানিতে একসঙ্গে প্রায় 20টি মামলা থাকত, এখন কোথাও একদিনে 100 থেকে 200টি পর্যন্ত মামলা তোলা হচ্ছে। এইসব মেগা মাস্টার শুনানিতে অনেকের আইনজীবী নেই, আবার নোটিশও পৌঁছাচ্ছে খুব অল্প সময়ে। ফলে মাত্র কয়েকদিনের মধ্যেই আইনজীবী খুঁজে আদালতের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ছে। এর ফলও ভয়াবহ। গবেষকদের তথ্য অনুযায়ী জুন মাসে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কোর্টগুলো 53,808টি ইন অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন অর্ডার দিয়েছে। এর মধ্যে 13,000-এর বেশি আদেশ এসেছে এমন শুনানি থেকে যেখানে একসঙ্গে অন্তত 100 জনের মামলা ছিল। নোটিশের সময়ও নাটকীয়ভাবে কমেছে। জুনে আটক না থাকা অভিবাসীদের শুনানির আগে মধ্যম নোটিশ সময় নেমে এসেছে মাত্র 42 দিনে। কিছু মামলায় এই সময় আরও কম ছিল। অন্যদিকে আদালতে গেলেও গ্রেপ্তারের ভয় রয়েছে। অতীতে ইমিগ্রেশনের কোর্টের ভেতর এবং আশেপাশে আইএসের গ্রেপ্তার অভিযান অনেক অভিবাসীর মধ্যে এমন আতঙ্ক তৈরি করেছে যে কেউ কেউ শুনানিতে যাওয়ার বদলে আদালত এড়িয়ে চলছেন। সব মিলিয়ে দ্রুত শুনানি, কম নোটিশ আর আইনজীবীর সংকটে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কোর্টে অভিবাসীর ন্যায্য শুনানি পাওয়ার সুযোগ নিয়ে উঠছে বড় প্রশ্ন। আর আদালতে একবার অনুপস্থিতির আদেশ হলে পরে তা বাতিল করাও হতে পারে কঠিন ও ব্যয়বহুল।